তো হেই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো তোমরা যারা প্যানেল নতুনভাবে সেট আপ করে যাচ্ছ উইন্ডোজ 10 আর 11, তো আমার আছে উইন্ডোজ 10 আর উইন্ডোজ 11 আর 10 সব সেম। তো প্রথমে কি করবা, তোমরা চলে যাবো তোমাদের সেটিংয়ে। তো সেটিংয়ে যাইয়া এখানে সার্চ করবা, তারপর সার্চ বাক্সে এখানে লিখলেই হবে, জাস্ট টাইপ করবা উইন্ডোজ সিকিউরিটি, এই যেটা উইন্ডোজ সিকিউরিটি ওপেন করে নিবা। দেন এখান থেকে চলে যাবা তোমার যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, তো এখানে চাপ দিবা, চাপ দিলে পরে যেটা চলে আসবে। দেন এখান থেকে চলে যাবে যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং, এই এখানে ম্যানেজ সেটিংয়ে চাপ দিবা, এই যে ম্যানেজ সেটিংয়ে চাপ দিবা। দেন এখান থেকে রিয়েল টাইম প্রোটেকশন এগুলো সব অফ করে দিবা, এগুলো একটা করে সব অফ করে দিবা, একটা তো না থাকে সব অফ করে দিবা। ওকে ডান, সব কিন্তু অফ হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে, তোমরা প্রথমে চলে যাবা ইমুলেটরে, তোমার যে ইমুলেটরটা আছে সেটা আগে আনইনস্টল করতে হবে। তো প্রথমে তার আগে তোমার সেটিংগুলো দেখাই দিই। তো প্রথমে আগে এটা না, ধরো যেটাই আছে তোমার ইমোটাকে ঢুকে নিবা, ব্লুস্টেক থাকলে ব্লুস্টেক, এমএসএ থাকলে এমএসএ, যেটাই থাকুক, যেটাতেই গেম খেলো সেটা থেকে ঢুকে নিবা। শর্টকাট হিসেবে আমি দেখা দিচ্ছি। দেন এখান থেকে ঢুকে গেমে ঢুকবা, ঢুকে সাথে এখান থেকে তোমাদের সেটিংগুলো আছে, এখান থেকে এই কন্ট্রোলে যাবা। দেন কন্ট্রোল এডিটরে চলে যাবা, তাহলে তোমার সেটিংগুলো সেভ থাকবে। তো এগুলো যায় সেরা এখানে যে উপরে দেখবা এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে চাপ দিয়ে দেবা। তোমার এখানে যেটাই তুমি খেলো না কেন ওটা চাইয়া এই এক্সপোর্টে যাবা। দেন এখান থেকে অল সিলেক্ট দিয়ে দিবা, অল সিলেক্ট দিয়ে এদের এক্সপোর্টে চাপ দিবা, দিয়ে তুমি যে কোনো একটা ফাইলে এই নামে সেভ, জাস্ট খালি সেভ দিয়ে দিবা, ব্যাস ওকে হয়ে যাবে। ধরো আমি ডেস্কটপে ডাউনলোড, ডেস্কটপে করলাম, ডেস্কটপে করে সেভ দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আর কিছু করতে হবে না। দেন এখান থেকে তোমরা চাইলে তোমাদের গেমের আইডিটা সেটিংগুলো যেখানে যাবা, যা অ্যাকাউন্ট বেসিকে চলে যাবা, যা এখান থেকে আপলোডে চাপ দিয়ে দিবা, ব্যাস আর কিছু করতে হবে না। জাস্ট এই আপলোডে চাপ দিয়ে ওকে দিয়ে দিলে হয়ে গেছে। এখন কী করতে হবে, প্রথমে চলে যাবা তোমাদের এমুলেটরের উইন্ডোজের সেটিংয়ে, এখানে যাওয়ার পরে দেন চলে যাবা অ্যাপস, এখানে চলে আসবা। এই অ্যাপসে আসার পরে এখান থেকে চলে যাবা তোমরা, এই যে এখানে আসবে, এখান থেকে যায় নিচে চলে যাবা। এখান থেকে এমএসআই বা ব্লুস্টিক যেটাই থাকুক দুইটাই আনইনস্টলে চাপ দিয়া, আনইনস্টলে চাপ দিয়ে আনইনস্টল করে দিবা দুইটি। সো এই দুইটি যেগুলো আছে ব্লুস্টিক আর এমএসআই যা আছে সব আনইনস্টল করে দিবা, কোনো ইমোটর রাখবা না। তো এখান থেকে না পাও, এখানে যায় আবার সার্চ করবা কন্ট্রোল প্যানেল, CONTROL কন্ট্রোল প্যানেল লিখলে যেটা চলে আসবে। এখান থেকে অনেকের এরকম সিস্টেম থাকবে, আবার অনেকের চলে থাকবে যে এরকম। তো সমস্যা নাই, জাস্ট এখানে লার আইকনে চলে যাবা, দেন স্মল আইকনে চাপ দিবা, স্মল নয় যে ক্যাটাগরিতে চাপ দিবা, ক্যাটাগরি চাপ দিলে এটা চলে আসবে। দেন এখান থেকে চলে যাবে আনইনস্টল এ প্রোগ্রাম, এটাতে ক্লিক করে নিবা। দেন এখান থেকে যে এমএসআই এটা রাইট ক্লিক করবা, আনইনস্টলে চাপ দিবা, আনইনস্টলে চাপ দিলে আনইনস্টল হয়ে যাবে ভিতর থেকে, ইয়েস মানে আনইনস্টলে চাপ দিতে পারবে, এই দুটি। দেন ইমুলেটর যেটা আরও থাকে সবগুলো আনইনস্টল করে দিবে, ব্যাস আর কিছু করতে হবে না, এক পর্যায়ে চলে গেলে। দেন চলে যাবে আমাদের ডিসকর্ডে, বা আমি একটা লিঙ্ক দিব, সেই লিঙ্ক থেকে তোমার এমএসআই ইমুলেটরগুলো নামাই নিবা। আমারগুলো যদি নামাও তো সেগুলো ফুল সেফ। তো প্রথমে চলে যাবো আমাদের ডিসকর্ড সার্ভারে, যেমন ডিসকর্ড সার্ভারে ধরো জয়েন হয়ে গেছো, এখানে থাকবা তোমরা, এটা ঠিক আছে। এখানে তোমরা জয়েন হয়ে গেলে এখানে আসবা, দেন এখান থেকে চলে যাবা নিচে, একদম নিচে চলে যাবা। নিচে যায় এখানে দেখবা ইমুলেটর দেওয়া, তো ইমুলেটরটাকে চাপ দিবা। দেন চাপ দিয়ে এখান থেকে এটা হচ্ছে 64 বিট, এই যে এমএসআই 64 বিট লিঙ্ক, এখানে চাপ দিতে পারে। আর এটা হচ্ছে এমএসআই 32 বিট, এটা লেখা নাই, বাট এটা হলো এমএসআই 32 বিট লিঙ্ক, ঠিক আছে। তো আমারগুলো ইউজ করো, এগুলো ফুল সেফ। তো এখান থেকে জাস্ট এই লিঙ্ক চাপ দিবা, চাপ দেওয়ার পরে তোমার এটা যে ডাউনলোড চলে আসবে। তো এখানে লেখা আছে ডাউনলোড 157.49 MB। তো অনেকে আবার জানো না, তারা কি করে এখানে ডাউনলোড মারো, এখানে ডাউনলোড মারে, যে আনজাতে মানে টিপাটিপি করে কই ভাই হয় না। তো সেই জন্য এই যে BSX সেট আপ ডাউনলোড, এখানে জাস্ট চাপ দিয়ে দিবে, ব্যাস আর কিছু করতে হবে না। দেন এরকম চলে আসবে, এটা কাটে দেবে অ্যাডভার্টাইজ, এটা দেখা দরকার নেই। তো এই যে তোমার আমাদের ডাউনলোড কিন্তু হচ্ছে এখানে। তো আমি ডাউনলোড দেবো না, ডাউনলোড করা আছে, এটা ফুল ডাউনলোড হওয়ার জন্য ওয়েট করবা। দেন চলে যাবা তোমাদের ডাউনলোড ফোল্ডারে, এখানে চাপ দিয়ে ফোল্ডারে আসতে পারো, যেখানে চাপ দেওয়ার পরে ধরো ডাউনলোড হয়েছে এটাই, এখানে ফোল্ডারে চাপ দিবা। ফোল্ডারে চাপ দেওয়ার পরে এখানে চলে যাবা, এখানে যে এটাই মনে করো ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এটা ডাউনলোড হয়ে গেছে, তো এখানে চাপ যাওয়ার পরে তোমাদের আগে লাগবে যে উইন্ডার। তো এই যে উইন্ডোজ দেখো যে এক্সট্রাক্ট ফাইল হেয়ার এগুলো লাগবে। তো উইন্ডোজ 10 হচ্ছে এরকম সরকারি আসবে, আর উইন্ডোজ 11 হলে নিচে দেখবা এই যে এখানে থাকবে তোমার শো মোর অপশন, শো মোর অপশনে চাপ দিলে তখন এই যে এরকম ফাংশন চলে আসবে। কিংবা লেখা থাকবে যে উইন্ডার, WNRER, এটা লেখা থাকবে। তো এখানে যায় সেটা তোমরা যে জাস্ট এক্সট্রা 2 দিয়ে দিলা, এক্সট্রা 2 দিয়ে দিয়ে তোমার রিমোটের পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড দেওয়া লাগবে, পাসওয়ার্ড দিবা 1, না থাকলে দেবে না। দেন একটা ওকে দিয়ে দেবা, তাহলেই হয়ে যাবে। দেন ধরো ইমুলেটর ইনস্টল হয়ে গেছে, তো এই ইমুলেটরটা হলো যেটা, এটা কি করবে, যেখানে রাইট ক্লিক করবা, এটাই হ্যাঁ ঠিক আছে, এটাতে রাইট ক্লিক করে এখানে এক্সট্রা 2, এটুতে চাপ দেওয়ার পরে ইয়েস দিয়ে দিবা, মানে পাসওয়ার্ড থাকলে 1 দিবা, না থাকলে এরকম আসবে। তো দেন এই ধরো হয়ে গেছে ইমুলেটর ব্লুস্টেক সেট আপ, আমারটা একটু সেট আপ। তারপর আমি তোমাদের ডেস্কটপ নিয়ে দেখাই এটা শর্টকাট হিসেবে।
তো ডেস্কটপে নিয়ে আসলাম, জাস্ট তোমরা কী করবা, এটা এখানে রাইট ক্লিক করবা, এই যে এক্সট্রা হেয়ার ফাইল যেটাই দাও এক্সট্রা 2 দিবা, ঠিক আছে, এক্সট্রা 2 দিলে এই যে হয়ে গেল, এই যে চলে আসে এটা। দেন এটা ওপেন করবা, ওপেন করে এটা ক্লিক করবা, এটাতে ইনস্টল ইএস দিবা, ইএস দেওয়ার পরে তোমার এখানে ব্লুস্ট্যাক চলে আসবে। এই যে এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল, ঠিক আছে, তো জাস্ট তোমরা এটা আসলে তখন এগুলো জাস্ট ইনস্টল দিয়ে দেবা, কিছু করতে হবে না, ব্যাস একটা কাজ কমপ্লিট। এখন 2 নাম্বার কাজ হচ্ছে তোমরা চলে যাবা আবার ডিসকর্ডে, ইমোটরটা সেট আপ করতে টাইম লাগবে, একটু ওয়েট করবা 5-6 এমবির মতন, তো ওগুলো ডাউনলোড করে নিবা ফুলভাবে ওয়েট করে, দেন চলে যাবা আবার ডিসকর্ডে, ডিসকর্ডে আবার নিচে চলে আসবে, ইমোটরের নিচে দেখবা ফ্রি ফায়ার, তো এই ফ্রি ফায়ারে যাওয়ার পরে এখানে দেখবা 51, এটা হলো 55, এটা না 58 না, এটা 51, এটা নামাবা। তো এরপরে যদি 52 আসে 52, 53 আসলে 53, মানে আপডেট যেগুলো এগুলো নামাবা, সব নিচেরগুলো আপডেট, উপরে থেকে নিচে আসবে, দেন এই লিঙ্কে ক্লিক করবা, সেমভাবে ক্লিক করে এখানে ডাউনলোডে চাপ দিবা, যে ডাউনলোড, এখানে ডাউনলোডে চাপ দেওয়ার পরে চলে যাবা এখানে ডাউনলোড এনিওয়ে, এখানে একটা চাপ দিয়ে দিবা, শেষ। এইভাবে ডাউনলোড এটাও হয়ে থাকবে সেমভাবে। তো এটা ডাউনলোড হতে হতে, তো এটা ডাউনলোড হতে থাক, মানে এটা আমার ডাউনলোড সবই আছে, তো ওইটাও সেমভাবে ডাউনলোড হবে, দেন এটা আবার এইভাবে চলে যাবা, যাই সেটা তোমরা এই যে ওইখানে উইন্ডোটা আবার নামে নিবে, যে ধরো আমার ফ্রি ফায়ারটা দেখাই, এই যে ফ্রি ফায়ার এটা নেমে গেছে, এটা ডেস্কটপে নিয়ে আসি, ধরো এটাই হলো নামছে তোমার, এটা নেমে গেছে, তো এটার জন্য আবার সেমভাবে যে রাইট ক্লিক করবা, এই যে উইন্ডার, তো উইন্ডারে যায় সেরা এই যে এখানে এক্সট্রা 2 দিবা, দিয়ে পাসওয়ার্ড দিবা 1, এই যে পাসওয়ার্ড দিলা 1, তো এটা দিয়ে ওকে দিয়ে দিবা, শেষ হয়ে গেল কমপ্লিট, এতে ফ্রি ফায়ার চলে আসে। দেন ইমুলেটর ওপেন হওয়ার পরে তখন এটা ডাবল ক্লিক করবা বা ওপেন চাপ দিবা, এই যে এখানে ওপেন হবে না, ডাবল ক্লিক করলেই হয়ে যাবে, ওকে। তো এটার কাজও শেষ। তো তার আগে তোমাদেরকে দেখাই যাদের যে এই অপশনটা আসে না, যাদের এই অপশনটা আসে না, তো তারা কি করবা, ডিসকর্ডে চলে যাবা, জেন টুলসে চলে যাবা, টুলসে যাই এখানে উপরে চলে যাবা, এই যে উইন্ডার 64 বিট ডাউনলোড লিঙ্ক, এই যে উইন্ডার 64 বিট ডাউনলোড লিঙ্ক, এটাতে জাস্ট ক্লিক করবা লিঙ্কে সেমভাবে, দেন এখান থেকে যেটা ডাউনলোড করে নিবা, এই যে এখানে এই যে বাম সাইডে দেখবা ছোটো করে ডাউনলোডের অপশন আছে, এখানে চাপ দিবা ডাউনলোড, ঠিক আছে, তো এটা চাপ দেওয়ার পরে ডাউনলোড হয়ে যাবে, একটু ওয়েট করি আমরা সবাই। তো এই যে ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে, তো এটা হয়ে যেতে পারে, কিংবা তোমরা যদি ডিসকর্ড না থাকো তাহলে এইভাবে সার্চ দিবা উইন্ডার WINRER উইন্ডার 64 বিট, ওকে, এই যে উইন্ডোজ 64 বিট ডাউনলোডে চাপ দিবা তাহলেই হবে। দেন প্রথম লিঙ্কে চলে যাবা, এখান থেকে যে উইন্ডোর 64 বিট এটা ডাউনলোড করে নিবা, একই সেম, তো হয়ে গেল ডাউনলোড। দেন এটাতে জাস্ট চলে যাবা, এখানে যাই এটাকে জাস্ট ডাবল ক্লিক করবা, দেন এটাতে ভিতরে চলে যাবা, এখানে যাওয়ার পরে যে উইন্ডার এটাতে ইনস্টল করে, এতে ইনস্টল ডাবল ক্লিক করে নিয়ে ইনস্টলে চাপ দিয়ে দিবা, ইনস্টলে চাপ দেওয়ার পরে আমার তো ইনস্টল আছে, ইনস্টল চাপ দেওয়ার পরে আর কিছু করতে হবে না, ক্লোজ দিয়ে দেবা, ব্যাস হয়ে গেল। তো এখন কাজ হচ্ছে ইমুলেটর, তো কাজ শেষ, এখন কাজ হচ্ছে প্যানেল। তো প্যানেলের জন্য চলে যাবা, তোমরা প্রথমে চলে যাবা আস্তে আস্তে উপরে, এগুলো কাজ করার পরে চলে যাবা উপরে, তো এখান থেকে চলে যাবা তোমরা এই যে ডিউস এক্সট্রিম ম্যাক্স, যাদের এক্সট্রিম প্যানেল নিতে চাও তারা এক্সট্রিমে চাপ দিবা, এটা হচ্ছে এক্সট্রিম ম্যাক্স, সেমভাবে এটা ডাউনলোড করে নিবা। দেন এই যে প্রিমিয়াম প্যানেল আছে, এই যে প্রিমিয়ামের উপরটা এই যে V3, এটা প্রিমিয়ামটা ডাউনলোড করে নিবা, এবং বাইপাস, যারা বাইপাস নিতে চাও যে বাইপাস প্যানেল, এখানে বাইপাস থেকে ডাউনলোড করে নিবা, ব্যাস এই তিনটা একসাথে দেওয়া আছে, ওকে। তো এখানে ধরো এক্সট্রিমই নামালাম, যে এক্সট্রিম ডাউনলোডে চাপ দিলাম, ডাউনলোডে চাপ দেওয়ার পরে যে সেমভাবে ডাউনলোড হবে, দেন এটা ডাউনলোড হয়ে গেল, এখানে এটাতে চাপ দিবা, সেমভাবে এখানে রাইট ক্লিক করবা, এক্সট্রা 2তে চাপ দিবা, এখানে পাসওয়ার্ড দিবা 1, ওকে, এতে পাসওয়ার্ড দিলা 1, তো এখানে টিক দেওয়া থাকবে না, যে টিকটা দিয়ে দিবা তাহলে দেখতে পারো পাসওয়ার্ড কি আছে, এতে 1, ওকে দিয়ে দিলা, শেষ, আর কিছু করতে হবে না, ওকে। তোমাদের কিন্তু এক্সট্রিম ম্যাক্স কিন্তু হয়ে গেল। এখন এটাকে জাস্ট রাইট ক্লিক করবা, অ্যাডমিনিস্ট্রেটর দিবা, দিয়ে মোর ইনফো, এতে রান ইন ওয়ে, ওকে, এই তো হয়ে গেছে। এখন ওপেন, এই যে তোমার প্যানেল এখন ওপেন হয়ে গেল। তো এগুলো যদি ওপেন না হয় তো সেই ক্ষেত্রে উইন্ডোজ 11 কিন্তু সমস্যা করবে, যে উইন্ডোজ সিকিউরিটিটা, তো উইন্ডোজ সিকিউরিটি এখান থেকে যুক্ত পারো, কিংবা আবার সার্চ করবে এখানে উইন্ডোজ সিকিউরিটি, এই যে উইন্ডোজ সিকিউরিটি ওপেনে যাবা, যায়া দেন চলে যাবা এই যে আবার এই যে উইন্ডোজ থ্রেট প্রোটেকশন, দেন এখান থেকে ম্যানেজ সেটিং, যেগুলো সব অফ করে দিবা। আর উইন্ডোজ 10 আর 11 সেমই, জাস্ট উইন্ডোজ 11 একটা সমস্যা হচ্ছে, সেটা হলো তোমার প্রথমে চলে যাবা ডিভাইস সিকিউরিটি, ওই উইন্ডোজ থ্রেট প্রোটেকশনে আসা চলে যাবে এখান থেকে ডিভাইস সিকিউরিটি, বা এখান থেকে ডিভাইস সিকিউরিটি, তো ধরো আমি এটি চাপ দিলাম, এই যে ডিভাইস সিকিউরিটি, দেন এই যে কোর ইনস্টলেশন, এখানে যাবা, এখানে যায় এই যে কোর ইনস্টলেশন ডিটেলসে চাপ দিবা, দেন এই যে এটা অন থাকবে তো এটাকে অফ করে দিবা, উইন্ডোজ 11 ইউজার যারা আছো এটা যদি অন থাকে এটা অফ করে দিবা, তাহলে কিন্তু প্যানেল চলবে, নাহলে প্যানেল চলবে না, অন থাকলে প্যানেল চলবে না, তো এটা মাথায় মনে রেখো, ব্যাস এতটুকুই, আর কিছু করতে হবে না। দেন আরেকটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখে নিও কেমনে প্যানেল অ্যাপ্লাই করতে হয়,
তো আজকের ভিডিওতে এটুকুই। ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা।